আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি একটা কাজ দেখাবো, সেটি হলো অল কিপ্যাড ফোনে কিভাবে নেটওয়ার্ক সেকশন গুলো কাজ করে এবং ডায়াগ্রাম দ্বারা আমি এই কাজটি দেখাইছি। পাশে আমার স্টুডেন্ট বসা আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন, আমি কুমিল্লা থেকে এসেছি সাকিব ভাইয়ের কাছে। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কিপ্যাড বার ফোন। আর এই বার ফোনটিতে প্রবলেম হলো নেটওয়ার্ক আসতেছে না। শুধুমাত্র সিম ঢুকাইলে আর কি আপনার গ্রামীণ লেখা আসে, কিন্তু নেটওয়ার্ক কোনো প্রকার আসতেছে না। তো আজকে ইজিলি ডায়াগ্রাম দ্বারা আপনাদেরকে রোগটি ফাইন্ড আউট করে দেখাবো এবং কিভাবে এই ধরনের সমস্যাগুলো আপনাদের মাঝে আসলে আর কি কাজটি করবেন, ঠিক আছে? তো চলুন আগে আমরা এখানে সিমটি প্রবেশ করে নিই, তারপর আপনাদেরকে দেখাইতেছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ লেখা আছে, কিন্তু এখানে আমাদের যে নেটওয়ার্কের যে অপশনটি আছে এখানে কিন্তু কোনো প্রকার নেটওয়ার্ক আসতেছে না। এই ধরনের প্রবলেমগুলো হতে পারে বন্ধুরা বিভিন্ন আর্থিং থেকেও হতে পারে এবং আইসি থেকেও হতে পারে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আসলে এই সমস্যাটি কোথা থেকে হয়েছে। তো অনেক সময় দেখবেন বন্ধুরা, ঘরের ভিতরে নেটওয়ার্ক আসে না, কিন্তু বাইরে গেলে নেটওয়ার্ক আসে। এই ধরনের সমস্যাগুলো বেশিরভাগই কিন্তু নেটওয়ার্ক আর্থিং থেকে হতে পারে। কিন্তু এই যে ফোনটিতে বর্তমানে যে সমস্যাটি দেখা যাইতেছে সেটি হলো আপনার গ্রামীণ লেখা আছে কিন্তু কোনো প্রকার নেটওয়ার্ক আসতেছে না। তো কিভাবে এই রোগটি ফাইন্ড আউট করবেন সেটি আজকে মূলত দেখাবো। তো আমরা সেটটি না, এখানে বর্তমানে নাটগুলো খোলা আছে, তো আমি সেটটি পুরোপুরি ডিসেম্বল করে তারপর আপনাদেরকে দেখাইতেছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের নেটওয়ার্ক আইসি, আর এখানে আছে আমাদের একটি কন্ট্রোলার আইসি, আর এই হলো একটি ক্যাপাসিটার, আর এটি হলো আপনার ক্রিস্টাল আইসি। তো বন্ধুরা, সাধারণত একটি বিষয় যদি এখানে ফলো করেন, এটি হলো জিএসএম সেকশন আর এটি হলো গ্রাউন্ড লাইন, ঠিক আছে? জিএসএম সেকশন থেকে কিন্তু আমাদের এখান থেকে একটি সুতার মতো লাইন বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে থেকে একটি আর কি কয়েল আছে, এই কয়েলটি আর কি প্যারালাল সংযোগ হয়ে এটি সিরিজের মাধ্যমে হয়ে আমাদের নেটওয়ার্ক আইসির ভিতরে চলে গেছে। আরেকটি লাইন যদি এখান থেকে ফলো করেন প্রিয় বন্ধুরা, এখান থেকে কিন্তু কিছু কয়েল গেছে, কয়েল দ্বারা কিন্তু একটি লাইন কিন্তু আমাদের সিপিইউ আইসির ভিতরে ঢুকছে এবং আরেকটি লাইন কিন্তু আমাদের ক্রিস্টাল আইসির ভিতরে ঢুকছে। তো এদিকে আসার কোনো আপনার প্রয়োজন নাই, এদিকে জটিলতার কারণ অনেক সময় হয়ে যায়। তো এইদিকে এখন আসবো না। তো কিভাবে ইজিলি রোগটি ফাইন্ড আউট করা যায় সেটি মূলত আজকে দেখাবো। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে জিএসএম লাইনটি আছে, এই জিএসএম লাইনটি কিন্তু এটি কিন্তু নেটওয়ার্কের আর্থিং। অনেক সময় এই নেটওয়ার্ক আর্থিংগুলো যদি লুজ কালেকশন থাকে তাহলে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। কিন্তু বন্ধুরা, এখানে দেখা যাইতেছে আপনার গ্রামীণ লেখা আসছে কিন্তু কোনো প্রকার নেটওয়ার্কই আসতেছে না, কোনো ড্রপিংও করতেছে না। সেই জন্য আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে চেকিং করব। তো সেক্ষেত্রে চেকিংয়ের পদ্ধতি হলো আমাদের মাল্টিমিটারের প্রয়োজন। তো মাল্টিমিটার আমরা নিয়ে নিই। তো বন্ধুরা, এই হলো আমাদের মাল্টিমিটার, আর আমরা এখানে একটু ডায়াগ্রামটি এঁকে নিই, ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডায়াগ্রামটি আঁকা শেষ। আর তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের ডায়াগ্রামটি আঁকা শেষ, আর এখানে দেখতে পাচ্ছি আমাদের গ্রাউন্ড এবং এটি হলো জিএসএম সেকশন, ঠিক আছে? তো জিএসএম সেকশনটি কিন্তু আমাদের এখান থেকে সিরিজের মাধ্যমে হয়ে একটি কম্পোনেন্ট গেছে, যেটিকে বলতে পারি আমরা কয়েল। আর এখান থেকে আরেকটি লাইন হয়ে এখানেও একটি কয়েল ধরতে পারি, আর একটি ক্যাপাসিটার দ্বারা কিন্তু আপনার এখানে ভোল্টেজটা নিয়ন্ত্রণ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হলো একটা ক্যাপাসিটার প্যারালাল সংযোগ আছে। তো সঙ্গে সঙ্গে এখানে কিন্তু 2600 মেগা হোমসের একটি ক্রিস্টাল আইসি আছে। ক্রিস্টাল আইসির এক প্রান্তে চলে গেছে, আর এক প্রান্ত আমাদের সিপিইউ আইসির সাথে সংযোগ হয়েছে। তো বন্ধুরা, অতএব এত কিছুর ভিতরে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই। সাধারণত এই সমস্যাগুলো হতেই পারে আপনার নেটওয়ার্ক আর্থিং থেকে এবং কি নেটওয়ার্ক আইসি থেকে। তো কিভাবে বুঝবেন যে এটি নেটওয়ার্ক আইসি থেকে হয়েছে নাকি কোনো কম্পোনেন্ট দ্বারা হয়েছে? তো লাইনটি সঠিক নাই, সেক্ষেত্রে থাকতে পারে এখানে একটি
একটি কয়েল, ঠিক আছে, কয়েলটা মিসিং থাকতে পারে, যেটাকে আমরা সাধারণত নেটওয়ার্ক আইসি বলে থাকি। তো নেটওয়ার্ক আইসিতে কিন্তু লাইনটা তাহলে যাইবে না, ঠিক আছে। আর এখান থেকে যদি আরো একটি কয়েল আমি মিসিং দিই, এটা ভালো, কিন্তু এই কয়েলটা মিসিং, তাহলেও কিন্তু আপনার নেটওয়ার্ক আইসিতে সরাসরি কিন্তু সিরিজের মাধ্যমে লাইনটি যাইতে পারতেছে না। তো সেটাই আজকে চেকিং এর মাধ্যমে বের করবো যে আমাদের এই লাইনগুলো ঠিক আছে কিনা। দেখি লাইনটি চেকিং এর মাধ্যমে ঠিক আছে কিনা। তো বন্ধুরা, এখানে আমরা কন্টিনিউটি রেঞ্জে রাখবো। কন্টিনিউটি রেঞ্জে রেখে আমরা এখানে একটি এখন এই প্রান্ত বিট দেয় কিনা, দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে যে লাইনটা ঢুকে এইখানে আছে, এই পর্যন্ত কিন্তু আমাদের বিট দিতেছে। এখন এই কয়েলের মাথায় বিট দেয় কিনা, এখান পর্যন্ত বিট দিতেছে, ঠিক আছে। তো আমাদের এই লাইনের সেকশনগুলো কিন্তু মোটামুটি ভালো আছে। এখান থেকে যদি লাইন কোনো প্রকার মিসিং থাকতো তাহলে কিন্তু লাইনটি এখান থেকে কাটা থাকতো, ঠিক আছে, বা এখান থেকে কোনো কম্পোনেন্ট যদি মিসিং থাকতো তাহলে এই প্রান্তে লাইনটি আর কি নেটওয়ার্ক আইসির ভিতরে যাইতো না। তো আমরা দেখতে পাইলাম যে এখানে আমরা জিএসএম লাইন ধরার পর আমরা স্টেপ বাই স্টেপ এখানে টাচ করার পর আমাদের আর্থিং মানে বিট দিতেছে, এবং এখানেও আমাদের বিট দিতেছে, এবং এখানেও আমাদের এই যে কয়েলটি আছে কয়েলটিতে বিট দিতেছে। যদি এখানে বিট না দিত তাহলে সরাসরি এই থেকে এই পর্যন্ত একটা জাম্পার করতাম, তাহলে নেটওয়ার্ক আর কি সমাধান হয়ে যেত। আমরা দেখতে পাইলাম যে জিএসএম লাইনটি কানেকশন করার পর আমরা এই প্রান্ত তো আমাদের বিট দেয়, তার মানে নেটওয়ার্ক আইসিতে কিন্তু ঠিক যাইতেছে, কিন্তু নেটওয়ার্ক আইসিটি আমাদের সঠিকভাবে কিন্তু নেটওয়ার্কটি আর কি প্রদান করতেছে না, মানে নেটওয়ার্কটি আসতেছে না। তো আমি নেটওয়ার্ক আইসিটি এখন এই মুহূর্তে পরিবর্তন করে তারপর আপনাদেরকে দেখাইতেছি। নেটওয়ার্ক আইসিটি এখানে লাগিয়ে নিছি, এখন আমরা চেক দিব।
বন্ধুরা দেখতে পারলেন যে কিভাবে একটি নেটওয়ার্ক আইসি পরিবর্তন করার পর নেটওয়ার্ক চলে আসলো। তো খুব ইজিলি আর কি নেটওয়ার্ক আইসিটি পরিবর্তন হয়েছে আর আমাদের কাজটি কিন্তু 100% সাকসেস। তো এখানে কোনো প্রকার নেটওয়ার্ক আসছিল না, কিন্তু আমরা যখন নেটওয়ার্ক আইসিটি তুইলা আরও একটি নেটওয়ার্ক আইসি আর একটা মাদারবোর্ড থেকে লাগাই দিছি, এখন কিন্তু আমাদের নেটওয়ার্ক ওকে, ঠিক আছে। আর এই ছিল আমাদের নষ্ট আইসিটি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের মাঝে হেল্পজনক হয়ে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং একটি লাইক অবশ্যই দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।